নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলটা কিন্তু ফাইন্যান্সিয়াল রিলেটেড ডেইলি আপডেটেড ইনফরমেশন কিন্তু টিউটোরিয়াল ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরে। কেমন? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে একটা এলআইসির দুর্দান্ত প্ল্যান নিয়ে আলোচনা করব। মানুষের যেটা চাহিদা থাকে, বেশিরভাগ মানুষজন যেটা বলে যে আমি অনেক বেশি টাকা চাই। আমি অনেক বেশি টাকা চাই, অনেক ফেসিলিটি চাই, মানে উইথ প্রফিট এলআইসির একটা প্ল্যান নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু আমাকে প্রিমিয়াম দিতে হবে কম দিনের জন্য। তো সেই বিষয়তেই আজকের আলোচ্য বিষয় ৫ মে সে ৫০ সেভ অনলি ৫,০০০ প্রতি মাসে ১৫ বছর ধরে। আপনি ১৫ বছর জন্য ৫,০০০ টাকা করে প্রতি মাসে সেভ করবেন অ্যান্ড গেট 50 lakhs অন ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটির সময় ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন ৫০ লক্ষ টাকা। কেমন? কনট্যাক্ট আস ফর মোর ডিটেইলস। অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আন্ডার স্ক্রলিং এ, সেখানে কিন্তু আপনি কনট্যাক্ট করতে পারেন, টেক্সট করতে পারেন। অবশ্যই বলব কল করবেন না, সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। তো ব্যস্ততার দরুন আপনার ফোনটা রিসিভ করে হয়তো বলতে হবে যে আপনি আমায় টেক্সট করুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। এছাড়া যে কমেন্টস অপশন রয়েছে না নিচে, সেই কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করতে পারেন। কেমন? আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট এলআইসি এজেন্ট বন্ধু রয়েছে, যে কিনা কোনো না কোনো দিন এলআইসি বিষয়ে আপনাকে কোনো না কোনো কথা বলেছিল, কোনো না কোনো প্ল্যানের কথা বলেছিল, আপনার এলআইসির কোনো না কোনো সার্ভিসিং দিয়েছিল, তার সাথে কথা বলতে পারেন। অথবা আপনার নিয়ারেস্ট যে এলআইসি ব্রাঞ্চ অফিস রয়েছে, সেখানে গিয়ে কথা বলতে পারেন। এই টিউটোরিয়াল ভিডিওটা দেখাবেন এবং সেখান থেকে সঠিক সলিউশন পেয়ে যাবেন। কেমন? তো আজকের যেটা মেইন যেটা বলার, সেটা হচ্ছে প্ল্যানটার ডিটেইলস দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। আপনার জিজ্ঞাসার ৯০% কিন্তু এই টোটাল টিউটোরিয়াল ভিডিওটা দেখলে আপনি জানতে পেরে যাবেন। বাদবাকি যে ১০% কোয়েশ্চেন বাকি থাকবে, অ্যাকচুয়ালি আমি তো আপনার কোয়েশ্চেন সব জানি না, না? যে ১০% কোয়েশ্চেন বাকি থাকবে, সেগুলো কিন্তু আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট এলআইসি বন্ধু থেকে জানতে পারবেন, নিয়ারেস্ট এলআইসি ব্রাঞ্চ অফিসে গিয়ে জানতে পারবেন। আমাকে এই যে স্ক্রলিং এ যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানতে পারবেন। এছাড়াও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করেও জানতে পারবেন। কেমন? তো আমার যেটা আজকে শুরুতে যেটা বলার জন্য আমি মানে আরকি চিন্তাভাবনা করেছি, সেটা হচ্ছে মানুষ কিন্তু আজকের দিনেতে ইএমআই তে তাজমহল কিনছে। একদম ঠিক কথা। ফার্স্ট কথা হচ্ছে তাজমহল বিক্রিত বস্তু নয়। মানে বিক্রির জায়গায় নাই। আমি যতদূর জানি তাজমহল বিক্রির জায়গায় নাই, বিক্রি হবে না। তো তবু কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে যে ইএমআই তে তাজমহল কিনবে। আর পাশাপাশি ২ নম্বর হচ্ছে ইএমআই টা কিন্তু আপনাকেই দিতে হবে। যে মানুষ চিন্তা করে না আ যে ইএমআই তে তাজমহল কিনছে, তাকে কিন্তু ইএমআই টা দিতে হবে। মানুষ জানে যে হেলমেট ছাড়া বাইক চালানো অ একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে বাইক চালানো। তবু কিন্তু মানুষ সেটা করে। মানুষ জানে যে এলআইসি করা মানে কিন্তু পরিবারটাকে সুরক্ষিত রাখা। এলআইসি না করা মানে কিন্তু পরিবারটাকে সুরক্ষিত রাখা নয়। মানুষ কিন্তু ঠিক সেরকম ভাবেই জানে যে আজকের দিনটা হচ্ছে ওয়ার্ল্ড সায়েন্স ডে। অবশ্যই আমরা টেকনোলজি নিয়েই চলছি। টেকনোলজির উপরেই নির্ভর করে আমাদের চলাফেরা করা। আহ অবশ্যই দিনটা মাথায় রাখতে হবে যে আজ 10th নভেম্বর। পাশাপাশি মানুষ কিন্তু অবশ্যই জানে why you need child insurance। আপনার কেন চাইল্ড ইন্সুরেন্স এর প্রয়োজন? কেমন? সোচো তো সাহি। একদম ঠিক কথা, খুব বাস্তব কথা। সোচো তো সাহি to secure his or her future। তার মানে ফিউচার সিকিউর করার জন্য, টু গেট এ বেটার কেরিয়ার অপশন পাওয়ার জন্য, ফর ফুলফিল হিজ অর হার ড্রিম। অবশ্যই কিন্তু আপনারা সেটা জানেন। আপনারা জেনে বুঝেও কিন্তু অনেকে কিন্তু ইন্সুরেন্স থেকে মুখ ফেরায়। চিন্তাভাবনা করে পরে করব। চিন্তাভাবনা করে যে আমার রিলেটিভ এর থেকে করব। আল্টিমেটলি কিন্তু কোনটাই হয়ে ওঠে না। দিনের শেষে কিন্তু বয়সটা বাড়তে থাকে। বছরের শেষেও কিন্তু বয়সটা বাড়তে থাকে। অবশ্যই বলব, যদি চিন্তাভাবনা করে থাকেন তো আজকে চিন্তাভাবনা করছেন, তো কালকেই এ বিষয়তে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন। পাশাপাশি আরেকটা জিনিস বলব, থিংস ইউ ক্যান হ্যাভ উইথ ইএমআই: কার, travel, shopping, education, house, retirement. Start retirement planning on EMI to achieve all your retirement dream। অবশ্যই কিন্তু অবশ্যই মানে রাখা কথা। আমি পাশাপাশি যে কথাটা বলছিলাম যে প্ল্যানটার বিষয়তে কথা বলব, তো প্ল্যানটা কিন্তু নো ডাউট একটা মানে রাখা প্ল্যান। ৫ এ ৫০ সঞ্চয় করুন ৫,০০০ টাকা প্রতি মাসে ১৫ বছরের জন্য এবং পেয়ে যান ৫০,০০,০০০ টাকা। ৫০,০০,০০০ টাকা, ৫০,০০,০০০ টাকা, ৫০,০০,০০০ টাকা। অবশ্যই প্ল্যানটা কিন্তু খুব একটা মানে রাখা প্ল্যান। জাস্ট ১৫ বছরের জন্য ৫,০০০ টাকা জমা করতে হবে।
জাস্ট 15 বছরের জন্য 5,000 টাকা জমা করতে হবে এবং কিন্তু আপনি লাইফ লং কিন্তু একটা সিকিউরিটি পাবেন। আমি যে কথাগুলো বলিনি সেই কথাগুলো কিন্তু লাইফ লং সিকিউরিটি পাবেন, লাইফ লং লোন পাবেন। অবশ্যই ডিটেইলসে জানতে গেলে কিন্তু টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। সেই বিষয়তে কিন্তু আসবো। শুধু এইটুকুনি বলছি যে আপনি 5,000 টাকা 15 বছর দিলে 50 লাখ টাকা আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেনই পাবেন। কেমন? তো আমরা একটা এক্সেল ফাইল তৈরি করেছি। এক্সেল ফাইলের মধ্যে কিন্তু ডিটেইলস ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব আমার সাধ্য মতন। বয়স ধরুন আপনার 30 বছর। এইখানে বয়সের ফ্যাক্টর রয়েছে। বয়স ধরুন আপনার 30 বছর 2022 সাল। ঠিক আছে? তো আপনার ১ম বছর জমা করতে হবে হচ্ছে ৫৫,০০০ টাকা। ৫,০০০ টাকা করে হলে বছরে হয় হচ্ছে ৬০,০০০ টাকা। আপনাকে ১ম বছর জমা করতে হবে হচ্ছে ৫৫,০০০ টাকা এবং তার পরের বছর থেকে ১৪ বছর জমা করতে হবে হচ্ছে ৫৪,৫৬১ টাকা। কেমন? অনেক টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে এখানটায়। মানে আপনি ৪৪ বছর বয়স অব্দি কিন্তু টাকা জমা করছেন। সেই সময় দেখুন আপনি কিন্তু এলআইসি থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না। এখানে দেখুন রিটার্ন ফ্রম এলআইসি নাথিং, কিছু নয়, ০,০০,০০০। তারপর থেকে দেখুন আপনার কিন্তু প্রিমিয়াম দেওয়া স্টপ। প্রিমিয়াম দেওয়া আর দিতে হচ্ছে না। কেমন? আপনি কিন্তু ৩৯,০০০ টাকা করে রিটার্ন পাচ্ছেন। এখানে দেখুন কত বছর পাচ্ছেন, এই বছর পাচ্ছেন। কত পাচ্ছেন? যে ৩৯,০০০ টাকা রিটার্ন পাচ্ছেন। আপনার এলআইসি তেই আপনার ওই যে রিটার্নটা পাচ্ছেন সেটা কিন্তু কেটে যাচ্ছে। সেটা কেটে যাচ্ছে ৩৮,১৪০ টাকা করে। কেমন? তো সেখানে কেটে গেলে আপনার হাতে এসে বা ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হচ্ছে ৳১,৬০৪ টাকা। ৳১,৬০৪ টাকা এই বছর জমা হলো। এখানে কিন্তু আপনি এই যে এই টার্মটাতে মানে ১ম ১৫ বছরে কিন্তু ৳৫,০০০ টাকা করে কিন্তু বছরে কম জমা করেছেন। কেমন? আমি কিন্তু বলেছি বছরে মাসে ৳৫,০০০ টাকা করে, তার মানে বছরে হয় হচ্ছে ৫ এবং ৬০,০০০ টাকা। আপনি কিন্তু ৫৪,০০০ ৫৫,০০০ রাউন্ড ফিগার ধরেই জমা করেছেন। তাহলে ৳৫,০০০ টাকা করে বছরে কম জমা করেছেন। মানে ১৫ বছরে ৫ এবং ৭৫, ৳৭৫,০০০ টাকা কম জমা করেছেন। কেমন? তো এইখানে হচ্ছে ফান্ডাটা আপনার ১৫ বছর জমা করতে হবে। আর আপনার এই রিটার্ন পাওয়া যেই শুরু হবে, রিটার্ন পাওয়া শুরু হবে, এলআইসি থেকে টাকা আবার কেটে যাবে। কেমন? তো আবার তার পরের বছর থেকে কিন্তু আবার ৳৩০,০০০ টাকা করে রিটার্ন পাবেন। কেমন? আপনার যখন ৫৫ বছর বয়স হবে তখন থেকে কিন্তু আপনি আবার ৳৩০,০০০ টাকা করে রিটার্ন পাবেন। ৫৬ বছর বয়স থেকে আপনি ৳৩০,০০০ টাকা করে রিটার্ন পাবেন। সেই রিটার্নটা কিন্তু আপনার ৬৪ বছর বয়স অব্দি কিন্তু এই রিটার্নটা থাকবে। ঠিক আছে? তো সেখানে হচ্ছে আপনি ৳৩০,০০০ টাকা রিটার্ন পাচ্ছেন। আপনার কিন্তু প্রিমিয়াম হিসেবে কিন্তু কেটে যাচ্ছে ৳৩৩,০০০ টাকা করে আ আপনার ৬৪ বছর বয়স অব্দি। কেমন? তো তাহলে হচ্ছে আপনার এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে? ৳২,০০০ টাকা করে। এখানে হচ্ছে আ ৫৫ থেকে ৬৪ ১০ বছর দিতে হচ্ছে এই ৳২,০০০ টাকা করে, ৳২,৩০০ টাকা করে। আপনি কিন্তু এইখানে কিন্তু লাভবান হয়েছেন। এখানে কিন্তু ৳৫,০০০ টাকা করে ১৫ বছর ৳৭৫,০০০ টাকা লাভবান হয়েছেন। এখানে ৳২,০০০ টাকা করে ১০ দুগুণে ২০, ৳২০,০০০ টাকা দিতে হচ্ছে। মানে ৭৫ এর মধ্যে ৳২০,০০০ টাকা যদি দিতে হয় তাহলে হচ্ছে প্রায় আপনার ৳৫৫,০০০ টাকার আপনি লাভবান আছেন। পাশাপাশি বলব আপনি কিন্তু এইখানে ১০ বছর ধরে ৳১,৬০০ টাকা করে পেয়েছেন। ৳১,৬০০ টাকা মানে ৳১,৫০০ টাকা করে যদি ধরি তাহলে ৳১৫,০০০ টাকা। ৫৫, ১৫, ৭০, ৳৭০,০০০ টাকা কিন্তু আপনাকে কম দিতে হয়েছে। আপনি টোটাল যে টাকাটা দেবার সেই টাকাটা কিন্তু কম দিয়েছেন। ৳৫,০০০ টাকা করে যদি মাসে দেন তাহলে বছরে হচ্ছে ৳৬০,০০০ টাকা করে। ৳৬০,০০০ টাকা। আপনি বছরে দিচ্ছেন ৳৫৫,০০০ টাকা করে। কেমন? এখানে হচ্ছে আপনার ৳২,০০০ টাকা করে দিতে হয়েছে। ৳২,০০০ টাকা করে দিলে তাহলে হচ্ছে ৳২,০০০ টাকা কেটে গেছে। ১০ দুগুণে ৳২০,০০০ টাকা কেটে গেছে। এখানে কিন্তু ৳৭৫,০০০ টাকা লাভ করেছেন। এই জায়গাটাতে ৳৭৫,০০০ টাকা লাভ করেছেন। ৳৭৫,০০০ টাকা লাভ করার পরে আপনার এখানে আবার ৳২,০০০ টাকা করে কেটে গেছে। মানে ৳২০,০০০ টাকা কেটে গেছে। ৭৫ থেকে ২০ মাইনাস করলাম। তাহলে থাকলো ৳৫৫,০০০ টাকা। আর এখানে আবার আপনি ৳১,৫০০ টাকা করে ৳১৫,০০০ টাকা ১০ বছরে লাভ করেছেন। এই যে এই অপশনটাতে। কেমন? এখানে কিন্তু আপনি ৳১,৫০০ টাকা করে ১০ বছরে ৳১৫,০০০ টাকা লাভ করেছেন। তাহলে ৫৫ আর ১৫ তাহলে হচ্ছে আপনি প্রায় ৳৭০,০০০ টাকা কিন্তু লাভে রয়েছেন। কেমন? এবার ম্যাচুরিটি কত আসছে? ম্যাচুরিটি আসছে ৬৫ বছর বয়সে। ম্যাচুরিটি আসছে হচ্ছে আমি বলেছি ৫০ লাখ টাকা। আপনি পাচ্ছেন হচ্ছে ৫৪,১০০ টাকা। ৳১,০০০ টাকা। ৫৪,০০,০০০ ৳১,০০০ টাকা। কেমন? আচ্ছা। এখানেও কিন্তু আপনার লাভ। মাথায় রাখার বিষয় এখানে কিন্তু লাভই লাভ। রিটার্ন তাতেও ৳৪,০০,০০০ টাকা বেশি লাভ। আপনার প্রিমিয়ামেও তাতেও ৳৭০,০০০ টাকা কম প্রিমিয়াম দিতে হচ্ছে। কেমন? তো আপনি এইখানে ৳৫৫,০০০ টাকা দিয়ে ১ম বছর থেকে ৳১৮,০০,০০০ টাকা নরমাল রিস্ক কভার পাচ্ছেন, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার পাচ্ছেন ৳৩২,০০,০০০ টাকা। এটা কিন্তু আমি বলিনি। আরো বলিনি আপনার
ম্যাচুরিটি পাচ্ছেন ৫৪ লাখ টাকা, তারপরেও লাইফ লং আপনার ১০০ বছর অবধি আপনার কিন্তু নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার দুটোই কিন্তু ১৪ লাখ টাকা গিয়ে ঠেকেছে। এটাও কিন্তু আমি বলিনি। এই ১৪ লাখ টাকা কিন্তু অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, নরমাল রিস্ক কভার আপনার পরিবর্তে আপনার মানে অবর্তমানে আপনার পরিবার কিন্তু এই ১৪ লাখ টাকা কিন্তু পাবে। যিনি নমিনি থাকবেন তিনি কিন্তু এই টাকাটা কিন্তু পাবেন অ্যাজ এ ফ্যামিলি ফান্ড হিসেবে পাবে। ধরুন আপনি ৫৪ লাখ টাকা আপনার ৬৫ বছর বয়সে পেয়ে গেছেন। ৮০ বছর বয়সে গিয়ে আপনার কোনো দুর্ঘটনা ঘটলো। আপনি কিন্তু আপনার পরিবার যিনি নমিনি তিনি কিন্তু ১৪ লাখ টাকা ফ্যামিলি ফান্ড হিসেবে পেয়ে গেল। কেমন? আমি কিন্তু বলিনি যে আপনি আ হচ্ছে ৭৫ বছর বয়সে গিয়ে আপনার মনে হলো যে আপনার নাতি-নাতনিদের জন্য কিছু কিনতে হবে, কিছু টাকার প্রয়োজন। আপনি কিন্তু লোন নিতে পারেন। কত টাকা লোন নিতে পারেন? ৭,৬০,০০০ টাকার লোন নিতে পারেন। অবশ্যই কিন্তু এটাও একটা মানে রাখা বিষয়। আমি বলব যেগুলো বলিনি সেগুলো কিন্তু জানার জন্য ডিটেইলস ভিডিওটা দেখতেই হবে। আরো কিছুক্ষণ ওয়েট করুন। আরো কিছু আ জিনিস জানতে পারবেন যেগুলো কিন্তু সত্যিই মাথায় রাখার বিষয়, যেগুলো কিন্তু সত্যি ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কিন্তু একটা মানে রাখার জন্য প্ল্যানটা তৈরি করার মানে কথা আমি বলছি। কেমন? তো এই প্ল্যানটা কিন্তু এইরকম ভাবেই তৈরি যে লাইফ লং প্রচুর মানুষ আছে যাদের কিন্তু ৬০ বছর, ৫৫ বছর বয়সে গিয়ে এলআইসি পলিসি বন্ধ, এলআইসি পলিসি শেষ, ম্যাচিউর হয়ে যাচ্ছে, ইন্সুরেন্স কভারেজও আর থাকছে না। এই পলিসিটাতে কিন্তু আপনি যা টাকা দিয়েছেন, এবার আসা যাক ৳৬০,০০০ করে ৫৫,০০০ আমি ৫০,০০০ ৳৬০,০০০ করে ধরছি। ৳৫৫,০০০ করে ধরুন যদি আপনি দেন, আপনি ধরুন যদি ৳৫৫,০০০ ই আমি রাউন্ড ফিগারে ধরলাম, আপনি ৳৫৫,০০০ করেই দিচ্ছেন। আপনি ১৫ বছরে কত দিচ্ছেন? আপনি ৳৫৫,০০০ করে দিচ্ছেন ১৫ বছরে আপনি দিচ্ছেন হচ্ছে ১ বছরে ৳৫৫,০০০ ১৫ বছরে আপনি দিচ্ছেন হচ্ছে ৳৮,২৫,০০০ ৳৮,২৫,০০০ র এগেইনস্ট এ কি পাচ্ছেন? ৳৮,২৫,০০০ র এগেইনস্ট এ পাচ্ছেন ৳৫৪ লাখ। ৳৮,২৫,০০০ র এগেইনস্ট এ পাচ্ছেন হচ্ছে সারা জীবন ৳১৪ লাখ ম্যাচুরিটির পর ৳১৪ লাখ রিস্ক কভার, সারা জীবন লোনের ফেসিলিটি আর সারেন্ডার এর ফেসিলিটি তো আছেই। আপনি যদি চান আপনি ৮০ বছর কেন ৯০ বছর বয়সে গিয়েও কিন্তু আপনি সারেন্ডার করতে পারেন। পলিসিটা চাইলেন, বন্ধ করে দিতে চাইলেন। আমি বলব পলিসি বন্ধ করা কখনো উচিত নয়। সারেন্ডার ভ্যালু কিন্তু কম হয় হচ্ছে ফ্যামিলি ফান্ড এর তুলনায়। আপনি ৯০ বছর বয়সে গিয়ে সারেন্ডার করে দিলেন। কিন্তু দেখা গেল যে ৯১ বছর বয়সে গিয়ে কিছু ঘটে গেল। পরিবার কিন্তু তখন আর এই ১৪ লাখ টাকা পাবে না। ৳৪,০০,০০০ কিন্তু আ মাইনাসে রান করবে পরিবার। কেমন? এটা কিন্তু সত্যি মানে রাখা একটা বিষয়। এবার আপনি বলবেন আপনি ১০০ বছর অব্দি বাঁচতে চান। আমিও চাই আপনি ১০০ বছর অব্দি বাঁচুন। এলআইসি ও চায় আপনি ১০০ বছর অব্দি বাঁচুন। তাহলে কি হবে? ১০০ বছর বয়সে গিয়ে এলআইসি আপনাকে একটা ইন্টিমেশন দেবে, বার্থডে ইন্টিমেশন এবং ডকুমেন্ট জমা করতে বলবে। ডকুমেন্ট যেই জমা করবেন এলআইসি আপনার অ্যাকাউন্টে উইদিন 15 ডেজ ১৪ লাখ টাকা যে ১৪ লাখ টাকা ফ্যামিলি ফান্ড হিসেবে ছিল সেই ১৪ লাখ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ফেরত দেবে। কেমন? আচ্ছা, নেক্সট কথা। নেক্সট কথা হচ্ছে আপনি ধরুন আহ যে প্রিমিয়ামটা দিচ্ছেন, প্রিমিয়াম দিতে ৩৫ বছর, ৪০ বছর বয়সে গিয়ে কোনো দুর্ঘটনা কিছু ঘটে গেল। ৪০ বছর বয়সে গিয়ে কোনো দুর্ঘটনা কিছু ঘটে গেল, তাহলে কি হবে? আপনি কি ৳৫০ লাখ পাবেন? না। আপনি তো পুরো প্রিমিয়াম দেননি। ১৫ বছর প্রিমিয়াম দেননি। তাহলে কি করে আপনি ৳৫০ লাখ পাবেন? অবশ্যই পাবেন না। কিন্তু আপনি ৪০ বছর বয়সে গিয়ে প্রিমিয়াম আর দেওয়া হলো না। আপনার কিছু দুর্ঘটনা ঘটে গেল যাতে করে পরিবার কিন্তু কত টাকা পাবে? নরমাল যদি ডেথ হয় তাহলে ৳২৪,৪০,৮০০ পাবে। অ্যাক্সিডেন্টাল ডেথ হলে পাবে হচ্ছে ৳৩৮,৪০,৮০০। অবশ্যই কিন্তু মানে রাখা একটা বিষয় ১০ বছর আপনি কত দিয়েছেন? ৳৫,৫০,০০০ দিয়েছেন। ৳৫,৫০,০০০ দিয়ে আপনি নরমালে ৳২৪,০০,০০০ পাচ্ছেন, অ্যাক্সিডেন্টালে ৳৩৮,০০,০০০ পাচ্ছেন। সবথেকে বড় কথা হচ্ছে ১ম বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে মাত্র ১ম বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে মাত্র প মা ৳৫৫,০০০। মাত্র ৳৫৫,০০০ প্রিমিয়াম দিয়ে আপনি কত পাচ্ছেন? আপনি পাচ্ছেন হচ্ছে ৳১৮,০০,০০০ নরমাল আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে ৳৩২,০০,০০০। কে দেবে? কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেবেন? বিশ্বাস ও ভরসার জায়গায় কিন্তু একমাত্র এলআইসি রয়েছে। এলআইসি কিন্তু প্রতি কটা মানুষের বিশ্বাস ও ভরসার জায়গায় ১ নম্বর জায়গায় রয়েছে।
যার কারণেই কিন্তু ভারতবর্ষের বুকে একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরও যেমন এলআইসি রয়েছে, একটা উচ্চবিত্ত ব্যক্তিরও এলআইসি রয়েছে। যার জন্য আমি বলে থাকি এলআইসি পলিসি ইকুয়ালস টু লাভ ইন্স্যুরেন্স। নিজেকে ভালোবেসে ইন্স্যুরেন্স করা, আর হচ্ছে পরিবারকে ভালোবেসে পরিবারের সুরক্ষার জন্য, পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য, পরিবারের জন্য লাভ ইন্স্যুরেন্স করা। তো আমি এইটুকুনি বলতে পারি, অনেকে বলে থাকেন যে এলআইসিতে ইনভেস্ট করার থেকে অন্য জায়গায় ইনভেস্ট করা ভালো। না বন্ধু, আমি সবসময় বলব আগে ইনভেস্ট করুন এলআইসিতে। আগে ইনভেস্ট করুন এলআইসিতে, কারণ যে গাছটা আপনি তৈরি করেছেন না, সেই গাছের গুঁড়িটা কিন্তু শক্তপোক্ত হওয়া দরকার। সেই গাছের গুঁড়িটা কিন্তু শক্তপোক্ত হওয়া দরকার। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, শহরাঞ্চলে না অনেক গাছ একটু ঝড় হলেই পড়ে যায়। অনেকে বলে থাকেন, অনেকে বলে থাকে যে মাটি তলায় পাচ্ছে না। কারণ কংক্রিটের জঙ্গলে কিন্তু মা মানে তলায় গাছের শিকড় বাড়ার কোনো জায়গা থাকছে না। আমার কি মনে হয় জানেন তো? আমার মনে হয় মানুষের ছোঁয়া গাছেদের মধ্যেও লেগে গেছে। মানুষের ছোঁয়া গাছেদের মধ্যেও লেগে গেছে। গাছও ওপরে বাহ্যিকভাবে বিস্তার করতে চায়। যে কিনা মাটির তলায় কেউ তো দেখতে পাবে না। বিস্তার করে লাভ নেই। দেখনদারি ব্যাপারটা বেশি হয়ে গেছে। অবশ্যই কিন্তু অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ অবশ্যই আপনি ইনভেস্ট করবেন। এলআইসি কিন্তু শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট নয়, ইন্সুরেন্স কভারেজও দেয়। অবশ্যই এটা মাথায় রাখার বিষয়। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই নতুন কোনো আপডেটেড ইনফরমেশন নিয়ে আসবো। আমার যেটুকুনি বলার আশা করি সেটুকুনি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট এলআইসি বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন। এই আন্ডার স্ক্রলিং এ হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এখানেও কিন্তু টেক্সট করতে পারেন। কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনার নিয়ারেস্ট যে এলআইসি ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে গিয়েও কথা বলতে পারেন। কেমন? সেখানে এই টিউটোরিয়াল ভিডিওটা দেখালে সেখান থেকেও কিন্তু সঠিক পরামর্শ পেয়ে যাবেন, সঠিক প্ল্যানটা পেয়ে যাবেন। সঠিক প্ল্যানটা করে সঠিকভাবে আপনার ভবিষ্যৎ গড়তে পারবেন, ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। শুধু আপনার নয় বন্ধু, আপনার পরিবারেরও। কেমন? আর পাশাপাশি একটু এইটুকুনি বলবো যে আপনার জানা, আপনার চেনা, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট বন্ধু-বান্ধব, রিলেটিভ, আত্মীয়স্বজন কারোর কাছে যদি মনে হয়ে থাকে যে এইরকম প্ল্যান থাকলে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আপনি তার ভালো চান, তো অবশ্যই তাকে টিউটোরিয়াল ভিডিওটা মানে সেন্ড করুন, শেয়ার করুন। সে কিন্তু আপনার মাধ্যমে যদি এই প্ল্যানটা করে থাকে, কারুর না কারুর কাছে সে কিন্তু যখন এর উপকারটা পাবে না, আপনার কথাটা একবার হলেও মনে করবে। যেমনটি ঠিক আমি এই প্রতিদিনের টিউটোরিয়াল আপডেটেড ইনফরমেশন ফাইন্যান্সিয়াল রিলেটেড আপনাদের কাছে তুলে ধরি, আমার একটাই চিন্তাভাবনা থেকে, যদি আমার এই টিউটোরিয়াল ভিডিওটা একটা মানুষ দেখে, ১০০ টা মানুষ দেখে, ১,০০০ টা মানুষ দেখে, ১,০০,০০০ মানুষ দেখে, তার মধ্যে যদি 10% মানুষ যদি এই প্রসেসটা করে না, তাদের ভবিষ্যৎ কিন্তু একদম সুরক্ষিত হবে বন্ধু। অবশ্যই আজকের মতন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাকে এইটুকুনি জানাবো থ্যাংকস যে আপনি টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখলেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উদ্বুদ্ধ করে আপডেটেড ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবং এই আপডেটেড ইনফরমেশন তুলে ধরতে গেলে না আমাকে অনেক রিসার্চ করতে হয়। তার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কিছু আমায় ঘাটাঘাটি করতে হয়। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উদ্বুদ্ধ করে। কেমন? আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য আবারও নমস্কার।